হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিপুল আপনাদের সাথে আজকে তৃতীয় ক্লাসটা নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা আমাদের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতির লেকচার 3 নিয়ে কথাবার্তা বলবো। এই লেকচারে আমরা যা যা শিখবো তা হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব এবং ব্যবসায়ের পরিবেশ। আমরা ব্যবসায়ের গুরুত্ব নিয়ে কথাবার্তা বলি। ব্যবসায়ের যে গুরুত্ব, তার প্রথম গুরুত্বটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আমরা ব্যবসার মাধ্যমে অনেক অর্থনৈতিক উন্নয়ন করতে পারি। আমাদের নিজেদের অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়, আমাদের দেশের অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়। সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পায় এবং মূলধন গঠনে সহজ হয়। মূলধন গঠন করে আমরা নতুন নতুন ব্যবসা শুরু করতে পারি। তো এভাবে আমাদেরকে ব্যবসা অর্থনৈতিকভাবে অনেক বেশি সুবিধা দেয়। এর জন্য অর্থনৈতিকভাবে ব্যবসার গুরুত্ব অনেক। এছাড়া ব্যবসার মাধ্যমে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, বেকার মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি হয় এতে। এরপর আমরা দেখতে পাচ্ছি সম্পদের সঠিক ব্যবহার হয়। প্রাকৃতিক এবং মানব সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় ব্যবসার মাধ্যমে। কীরকম? সেটা হচ্ছে, ধরেন আমরা যদি একটা শিল্প কারখানা গড়ে তুলি, তাহলে সেখানে আমাদের গ্যাস প্রয়োজন, প্রাকৃতিক গ্যাস প্রয়োজন। তাহলে আমাদের প্রাকৃতিক গ্যাস যে উৎপাদন করছে সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা যদি গ্যাস নিই, গ্যাস নেওয়ার ফলে সেই গ্যাসের একটা ব্যবহার হচ্ছে। এই গ্যাস ব্যবহার করে আমাদের শিল্প প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করতে পারছি। এভাবে আমাদের ব্যবসা অনেক উন্নয়ন ঘটছে। এছাড়া ব্যবসা করার মাধ্যমে সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ। এই মানব সম্পদের কিন্তু অনেক ভালোভাবে ব্যবহার নিশ্চিত করা যায়। ব্যবসা করার ফলে গবেষণা ও উদ্ভাবনে আমাদের অনেক সাহায্য করে। যেমন নতুন পণ্য তৈরি করা যায়, নতুন প্রযুক্তি এবং আইডিয়ার সৃষ্টি হয় ব্যবসার মাধ্যমেই। আমি দেখতে একটু মুছে নেই। আচ্ছা, বৈশ্বিক পণ্য ও সংস্কৃতির আদান প্রদান ঘটে কিন্তু ব্যবসার মাধ্যমে। দেশ বিদেশে বিভিন্ন ব্যবসার মাধ্যমে পণ্য এবং সংস্কৃতির বিনিময় ঘটে। যেমন আমাদের দেশে কোনো পণ্য যদি আমরা বিদেশে রপ্তানি করি, তাহলে কিন্তু সেই পণ্যের মাধ্যমে মানুষ আমাদের সম্পর্কে জানবে, আমাদের পণ্য সম্পর্কে জানবে এবং এভাবেই কিন্তু সংস্কৃতিরও একটা বিনিময় ঘটে থাকে। শেষ যে গুরুত্বটা, সেটা আমরা দেখতে পাচ্ছি নগরায়ন এবং অবকাঠামো গঠন। ব্যবসা করার মাধ্যমে কিন্তু আমাদের আশেপাশে আমরা বিভিন্ন স্থাপনা গড়ে তুলি, নতুন নতুন রাস্তাঘাট তৈরি হয়, নতুন নতুন বাজার বা বন্দর সৃষ্টি হয়। ব্যবসা বৃদ্ধির ফলে কিন্তু শহর কেন্দ্রিক একটা উন্নয়ন আমরা দেখতে পারি। তো এই হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব। আশা করি আপনাদের ব্যবসায়ের গুরুত্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না। আপনারা ব্যবসার গুরুত্বটা আশা করি যে অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি একটু মুছে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে নোট নিয়ে রাখতে পারেন। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের পরবর্তী যে স্লাইডটা, সেটা হচ্ছে ব্যবসায়ের পরিবেশ। আচ্ছা, ব্যবসায়ের পরিবেশটা কী আসলে? তার আগে আমাদের জানতে হবে পরিবেশটা কী। পরিবেশ হচ্ছে কোনো অঞ্চলের মানুষের জীবনধারা ও অর্থনীতিকে প্রভাবিত করে এমন উপাদানকে পরিবেশ বলে। যেমন আমরা যে এলাকায় থাকি, এই এলাকার চারিদিকের রাস্তাঘাট, তারপরে মানুষের জীবনযাত্রা, এই এলাকার অর্থনৈতিক যে ব্যবস্থা ইত্যাদি নিয়ে কিন্তু আমাদের পরিবেশ সৃষ্টি হয়, বা আমরা এগুলোকেই আমরা পরিবেশ বলে থাকি। যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, নদীনালা, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। ব্যবসা গঠন করতে হলে, ব্যবসা কার্যাবলী পরিচালনা করতে হলে, ব্যবসাতে উন্নতি করতে হলে, ব্যবসা যদি অবনতি আসে কখনো, এই সব কিছুকে প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর সমষ্টিই হচ্ছে ব্যবসায়ের পরিবেশ। তা আমরা যদি ব্যবসা পরিবেশের একটা সঠিক সংজ্ঞা দেখতে চাই, যে সংজ্ঞাটা হচ্ছে, যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। তাহলে যে সমস্ত প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান এবং অপ্রাকৃতিক উপাদানগুলো আমরা পরবর্তীতে দেখব। ব্যবসার পরিবেশকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। আমরা এই 6 ভাগে ভাগটাই নেক্সট স্লাইডে দেখব, সেটা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের পরবর্তী স্লাইডটা হচ্ছে ব্যবসা পরিবেশের প্রকারভেদ। আমরা ব্যবসা পরিবেশের প্রকারভেদকে একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা চলে যাই ছকে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পরিবেশটা, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশে জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী ইত্যাদি থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশটা হচ্ছে সঞ্চয়ের যে একটা আগ্রহ বা বিনিয়োগ করার একটা আগ্রহ, সেটা, তারপর মূলধন,
অর্থ এবং ব্যাংকিং ইত্যাদি হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। এরপর আমরা দেখতে পাচ্ছি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি সামাজিক পরিবেশের উপাদান। এরপরে দেখতে পাচ্ছি আমরা রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশে সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি রাজনৈতিক পরিবেশের উপাদান। এরপর আমরা দেখতে পাচ্ছি আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক আইন। বাণিজ্য করতে হলে বাণিজ্যের একটা আইন থাকতে হয়। একইভাবে শিল্পেরও একটা আইন আছে, পরিবেশ সংরক্ষণের আইন আছে, ভোক্তা আইন আছে ইত্যাদি আইন হচ্ছে আইনগত পরিবেশের উপাদান। এরপর আমরা সর্বশেষ যে প্রকারভেদে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি। এই সব কিছু নিয়েই কিন্তু ব্যবসায়ের পরিবেশ গঠিত হয়। তাহলে আশা করি আপনারা ব্যবসায়ের গুরুত্ব এবং ব্যবসায়ের পরিবেশ সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছেন এবং আপনারা এটা নিয়ে আর কোনো ঝামেলা পড়বেন না বা সমস্যা নিয়ে পড়বেন না। যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আপনাদের এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন, কমেন্টে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, তাহলে আমার পরবর্তী ক্লাসের আপডেট বা পরবর্তী কোনো ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে দেখার জন্য।